আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। ব্রিগেডের মিটিংয়ে যাওয়ার অপরাধে আইএসএফ এর কর্মী সমর্থকদের উপরে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালানোর অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গায়। রবিবার রাত 11টা নাগাদ তৃণমূলের একদল দুষ্কৃতী আচমকাই এলাকায় ঢুকে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের উপরে মারধর করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়। আক্রান্ত আক্তারুল বিশ্বাস, ফজরুল রহমান, আক্তারুজ্জামান, রহিমা বিবি, রঙ্গিলা বিবির অভিযোগ, ব্রিগেডের সমাবেশ থেকে ফেরার পরে তৃণমূলী নেতা রবিউল ইসলাম, শামসুল হক, জিয়ারুল, মিরাজ বিশ্বাস, শহীদ বিশ্বাস, আহাদ আলী বিশ্বাস, এজাবুল ইসলাম ও আবু ছালাম মণ্ডলেরা দল বেঁধে হাতে বাঁশ, রড ও বোম পিস্তল নিয়ে পাড়ায় ঢোকে। একের পর এক বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং বাড়ির পুরুষদেরকে মারধর করে। বাধা দিতে গেলে মহিলারাও মারধর খায় এবং শ্লীলতাহানি করে। আক্রান্ত অনেকের মাথায়, কোমরে, কাঁধে প্রথমে শক্ত লাঠি দিয়ে সপাটে মারে, তারপর পিস্তল মাথায় ঠেকিয়ে ভয় দেখায় এবং পিস্তলের বাঁটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় বলেই অভিযোগ। আক্রান্তদের আরও অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা আক্রান্তদের বাড়ি সারা রাত ঘিরে রাখে যাতে পুলিশের কাছে অভিযোগ জানাতে না যেতে পারে। যদিও শেষ রক্ষা হয়নি, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।